হ্যাঁ, এবার আমি লিখে ফেলছি। হ্যাঁ, কোরআন পড়া, তারপর রাস্তার ময়লা পরিষ্কার করা। তোমরা কি জানো যে রাস্তা থেকে হাঁটার সময় সামনে যদি কোনো বাধা থাকে, সেটা সরানো ইমানের একটা আহ কাজ, ইমানের একটা কাজ, আল্লাহর পছন্দের একটা কাজ। জানো তোমরা সেটা? রাস্তা থেকে হাঁটার সময় রাস্তার মাঝখানে যদি কোনো আহ, জিনিস থাকে যেটা তুমি হাত দিলে ধরতে পারবা, আমি যেমন সেটাই একটা। তো বলছি। জি জি, মাশাআল্লাহ। আরেকজন কি যেন বললা যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবা, একটা মজার জিনিস শেখাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোথায় ছিলেন, মানে তার জন্ম কোথায় হয়েছিল? মক্কা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কার কুলায় মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, তোমরা কি এটা বলতে জন্মগ্রহণ পারবা করেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ, কি প্রথমেই, মানে ধরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করছে বয়স 5 বছর, তখন কি মানুষকে এই, নামাজ পড়তে বলতেন? এটা কি সত্যি না নাকি স্যার। মিথ্যা? না স্যার। মিথ্যা। হ্যাঁ হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে মানুষদের, তিনি যখন নবী হলেন, মানে 40 বছর বয়সে তিনি নবী হলেন, কেমন মনে থাকবে এই কথাটা? জিও। হ্যাঁ, তিনি নবী রাসূল হলেন 40 বছর বয়সে, তখন তিনি প্রথমে মানুষদের কি করতে বললেন? তোমরা কি কেউ বলতে পারবা প্রথমে তার কাজটা কি ছিল? সবাইকে কি বলতেন? কোন কথাটা বলতেন সব প্রথমে? নামাজ পড়তে। না, তিনি সবাইকে সব ধরনের ময়লা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলতেন। মনের ময়লা, দেহের ময়লা, আশেপাশের ময়লা। কি বলেছি? মনের মনের ময়লা, ময়লা, দেহের দেহের ময়লা, ময়লা, আর আশেপাশের দেহের ময়লা থেকে ময়লা। পরিচ্ছন্ন থাকতে বলতেন প্রথমে, নামাজের হুকুম দেওয়ার আগে। কেমন? তাহলে পরিষ্কার থাকাটা অনেক দরকারি একটা কাজ না? জি। জি। হ্যাঁ। আচ্ছা, এইবার আহ আরো নফল আছে, আরো নফল আছে, যেমন জান্নাত বলো তো আরেকটা নফল, যে কাজটা অনেক ভালো, আল্লাহ অনেক পছন্দ করে। ও, আমি তো একটা আমি একটা হিন্ট দিব এখন, দাঁড়াও। আমি একটা হিন্ট দিব, দেখি কে বলতে পারে। কই। হ্যাঁ, দিব, এখনো দিই নাই। আচ্ছা, দেখো তো কে বলতে পারো কিনা। একটা অনেক ভালো নফল, যে কাজটা আল্লাহ অনেক পছন্দ করে। এই যে হিন্ট আমি স্ক্রিনে দিছি, স্ক্রিন দেখে কেউ কিছু বলতে পারো কিনা? তাহাজ্জুদের নামাজ পড়া। তাহাজ্জুদের মাশাআল্লাহ, নামাজ। মাশাআল্লাহ। জি, শেষ রাতে আল্লাহর ইবাদত করা, শেষ রাতে আল্লাহর স্মরণ করা, শেষ রাতে উঠে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তাহলে এটা আমরা লিখে ফেলি, তাহাজ্জুদের নামাজ পড়া। তাহাজ্জুদ। অপরচুনিটি। তোমরা সবাই চেষ্টা করো রামাদান মাস থেকে তাহাজ্জুদ নামাজ পড়ার প্র্যাকটিস করা, কেমন? নামাজ। অপচয় না করা। জি জি। অপচয় না করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অপচয় অপচয় না করা একদম ফরজ, এটা দাঁড়াও লিখতেছি আমি এটা। হ্যাঁ, আমি একটু কথা বলে নিই এটার ব্যাপারে। তোমাদের জীবনে, তোমরা তো এখন অনেক জীবন। ছোট, আরো একটু বড় হবা, ঠিক না? তোমাদের যখন মনে হ্যাঁ। অনেক দুঃখ কষ্ট থাকবে, অনেক কষ্ট পাবা, তখন আল্লাহর কাছে সাথে সাথে, যখনই দুঃখ পাবা সাথে সাথে 2 রাকাত নামাজ পড়বা। যেও যেও কেউ যদি তোমাকে কষ্ট দেয়, ক্লাসে কষ্ট দেয়, বাসার বাইরে কোনো আত্মীয় কেউ জানলো না, কিন্তু তুমি মনে অনেক কষ্ট পাইছো, হ্যাঁ, মনে অনেক খারাপ লাগছে, তখন তোমার কাজ কি? তখন তোমার কাজ হচ্ছে 2 রাকাত সলাত আদায় করা। 2 রাকাত সলাতে দাঁড়িয়ে নামাজ পড়ে যখন সিজদা করবা, আমরা যখন সিজদা করি না, তখন কিন্তু আল্লাহর কাছে দোয়া করা যায়। তোমরা কি জানো সেটা? জি স্যার। হ্যাঁ, সিজদা করার সময় আল্লাহর কাছে দোয়া করা যায়। ধরো তোমার মনটা অনেক খারাপ, তুমি সিজদা বলো, আল্লাহ আমার মনটা অনেক খারাপ, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, মনে মনে বলবা, ঠিক আছে? আর তুমি একটা জিনিস চাচ্ছ কিন্তু হচ্ছে না, যেমন ধরো তুমি একটা পরীক্ষায় একটা একটা সাবজেক্ট তোমার অনেক কঠিন, একটা যে কোনো হইতে পারে, ইংলিশ হইতে পারে, অঙ্ক হইতে পারে, ম্যাথস হইতে পারে, বা
সায়েন্স হতে পারে, জিওগ্রাফি হতে পারে, তুমি পারছো না, কষ্ট হচ্ছে, তখন তুমি তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার জন্য সহজ করে দাও। মনে থাকবে? জি। তাহলে আমরা একটু লিখে ফেলি, অপচয় না করা ফরজ এটা। অপচয় চয় তাহলে আচ্ছা। আর তাহাজ্জুদের নামাজ তাহলে আমরা চিনলাম, তাহাজ্জুদের নামাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কার কি, কে চাচ্ছ, কে কার কি দরকার, সেই চাওয়াটা আল্লাহ বলছে কখন চাইতে? তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় কখন শুরু হয়? রাত যখন ধরো ফজরের ধরো 2-3 ঘন্টা আগে থেকে শুরু হয়। কেমন? ফজরের নামাজের 2-3 ঘন্টা আগে থেকে তাহাজ্জুদের শুরু সময়টা হয়। শুরু হয়। হ্যাঁ, তোমার মনে অনেক যখন দুঃখ থাকবে, অনেক কষ্ট পাবা, তুমি হতাশ হবা না কখনো, তোমরা কেউ কেউ কখনো হতাশ হবা না, তোমরা আল্লাহর কাছে সাথে সাথে দোয়া করবো, 2 রাকাত সালাত আদায় করবো, আল্লাহরে বলবো, আল্লাহ আমার মনে দুঃখ, আমার এইটা হয়েছে, আমাকে অমুক কষ্ট দিছে, আমার বন্ধু আমার অমুক আমার কথা বুঝতে পারে নাই, আমাকে কষ্ট দিছে, আমাকে মাইর দিছে, বা কিছু যেই সমস্যাটায় পড়ছো সেটা বলবা, ওটা আল্লাহরে বলবা, দেখবা আল্লাহ তোমার সব সমস্যার সমাধান করে দিচ্ছে। মনে থাকবে? আচ্ছা, আরেকটা নফল বলো তো, কেউ বলতে পারে দেখি, জান্নাত বলো তো একটা নফল, আরেকটা নফল কাজ। মানুষকে দেখতে যাওয়া। জি জি। অসুস্থ মানুষকে দেখতে যাওয়া। মাশাআল্লাহ, তুমি তো অনেক কিছু জানো। তারপরে আরেকটা নফল বলো তো, বলবা হচ্ছে মাছ বলো তো, মাছ বলো তো আরেকটা নফল। মাছ, তুমি কি শুনতে পাচ্ছ ক্লাসে? আচ্ছা ঠিক আছে, তালহা বলো তো। তুমি কথা বলো না কেন বাবা? তোমার ক্যামেরাটা অন আছে? কথা বলবা, ক্লাসে প্রশ্ন করলে বলবা, কেমন? আহ তালহা বলো তো একটা, আরেকটা নফল বলো তো তালহা। রাস্তায় কষ্টদায়ক কিছু পেলে তা সরিয়ে দেওয়া। এটা তো লিখেছি আমি বোর্ডে, মানে সে, হ্যাঁ বোর্ডে লিখেছি। আরেকটা বলো, এখানে লিখা নাই। আমি একটা বলি, হ্যাঁ, কবর জিয়ারত করা। কবর জিয়ারত করা, জানাজায় অংশগ্রহণ করা। জানাজায় কবর। কেন? কবর জিয়ারত করলে আমাদের মনে পড়ে যে আমরাও একসময় আল্লাহর কাছে চলে যাব, এই জন্য এটা অনেক ভালো একটা কাজ। কেমন? তারপরে হচ্ছে, এবার আমি একটা হিন্ট দিব, কে বলতে পারে দেখি, হ্যাঁ। দাঁড়াও, আগে আমি ইয়েটা শেষ, এটুক লিখে নি। আর হচ্ছে জানাজায় অংশগ্রহণ, জানাজায় জানা যায়। যাওয়া। তবে জানাজার কাজটা হচ্ছে একটু বলি, জানাজায় যদি কোনো এলাকায় কেউ ইন্তেকাল করে, কোনো এলাকার যদি কেউ মারা যায়, তাহলে কেউ না কেউ জানাজা পড়াটা ফরজ। মানে 5 জন বা 10 জন হইলেও জানাজা পড়ার ফরজ, কিন্তু কেউ যদি না পড়ে, ওই গুণাটা, ফরজের গুণাটা সবাই ভাগ্যে পড়বে, হ্যাঁ। তাহলে এই জানাজার নামাজ পড়াটা ফরজ, আবার আরেকটা নফল। কেমন? আচ্ছা, একটা এবার আরেকটা আমি হিন্ট দিচ্ছি, ঠিক আছে, দাঁড়াও, কে বলতে পারে দেখি। আহ হ্যাঁ, আমি একটা হিন্ট দিয়েছি, দেখো তো কেউ বলতে পারো কিনা। ওই স্ক্রিন দেখো, কেউ বলতে পারো কিনা দেখো আল্লাহকে তো। নিয়ে কথা বলা। হ্যাঁ, এটা হয়েছে। তবে আরেকটা আছে, তোমারটাও আমি, ঠিক আছে, তোমারটাও ঠিক আছে। দোয়া করা। কেউ বলতে পারবা? হ্যাঁ। দোয়া করা। না, এখানে দোয়া না, এখানে আরেকটা, আরেকটা
এটা অনেক ভালো জুমার একটা কাজ। সাদাকা, জুমার সাদাকা, এটা সাদাকা, সাদাকা, সাদাকা। এটা হচ্ছে সাদাকা সুন্দর, সুন্দর কথা বলা, ভালো উত্তম কথা বলা, ভালো একটা পরামর্শ দেওয়া। মনে থাকবে? হুম উত্তম ভালো কথা বলা। আচ্ছা, ভালো 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 বলা মানে ভালো কথার মধ্যে কি কি আছে, মানে একটা মানুষকে একটা ভালো একটা পরামর্শ দেওয়া, কেউ খারাপ কাজ করলে তাকে ওইটা থেকে দূরে রাখা, হ্যাঁ, একটা ভালো একটা সুন্দর কথা বলা কাউকে, এগুলো একটা সাদাকা। হ্যাঁ, মানে এটা একটা নফল কাজ, ভালো কাজ। আর তুমি বললা কি, রাজওয়াক বললা হচ্ছে আল্লাহর কথা বলা মানুষকে, না? এটাও অনেক বড় একটা ভালো কাজ, মানুষকে আল্লাহর কথা বলা। তুমি বলবা তো, না? তুমি মানুষকে বলবা না? হুম, ইনশাল্লাহ জি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আচ্ছা, আর একটা হিন্ট দিব, লাস্ট হিন্ট দিব। জি জি আচ্ছা, আহ এটা অনেক ইম্পর্টেন্ট, দেখি কে পারে। হ্যাঁ, হ্যাঁ। একটু টাফ হবে অবশ্য। দাঁড়া দাঁড়া, এত সহজে, একটু টাফ এটা। আহ দেখি কে পারে। আচ্ছা, দেখো তো কেউ পারো কিনা, কে পারে দেখি। তা এটা ঘড়িতে দেখে বলতে টাইম পারবা? ও সময় সময় অপচয় না করা মাশাআল্লাহ, এটা তুমি তো সবই পারো। এটা হয়েছে, তবে আরেকটা আছে। তোমারটাও হয়েছে, কিন্তু আমি যেটা মানে দাঁড়াও, আমি আরেকটা সময় সঠিকভাবে ব্যবহার করা না, এবার দেখো কেউ বলতে পারো কিনা। এটা দেখলে বুঝবা কেউ। তসবি করা না না, দাঁড়াও, আরেকটা দেখাই, আরেকটা দেখাই, দাঁড়াও। আহ, আমার মন নাচতে নাচতে বলে আচ্ছা বলো, এটা দেখলে বুঝতে পারবে? সময় এটা দেখলে মতো বুঝবা করা নাকি, দেখ। হ্যাঁ, এটা কি এটা আবার কি সময়ের কাজ সময় মতো করা সবর করা। খবর করা সবর মানে বুঝো? মানে ধৈর্য ধরা ধৈর্য ধরা। জি। এটা কি অনেক বড় একটা নফল কাজ, আল্লাহ অনেক পছন্দ করে। আল্লাহ বলছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, এটা কোরআনের আয়াত। এটা একটা আরবি কথা, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, মানে ইন্নাল্লাহ অবশ্যই আল্লাহ আছে, মাস অবশ্যই আল্লাহ, মাআস সাবিরিন মানে যে সবর করে তার সাথে আছে। যে সবর করে আল্লাহ তাকে অবশ্যই পছন্দ করে, অনেক ভালোবাসে। মনে থাকবে? খাবারের পর মিষ্টি হ্যাঁ, সবর করা। আর রাজুয়া বললো হচ্ছে সময় নষ্ট না করা, না? সময় নষ্ট না করা। আমি ক্লাসের এই নোটগুলো তোমাদের দিয়ে দিব গ্রুপে। প্যারেন্টসরা যারা আছেন একটু এদের দিয়ে একটু স্টাডি করবেন, হ্যাঁ, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আজকের ক্লাসটা এই নতুন কিছু পড়াবো না আমি। গত ক্লাসে দু একটা পড়া ইনশাআল্লাহ ধরবো, একটু দু একটা পড়া ধরবো, তারপরে শেষ করবো ক্লাস। হ্যাঁ, আবার কি ও মাই আহ গড রাজোয়া, তুমি তো ছিলা না, আমি একটু তোমাকে জিজ্ঞাসা করবো কিছু প্রশ্ন। আচ্ছা, আহ আচ্ছা, একটা কুইজ ধরি, হ্যাঁ, কুইজ। আচ্ছা, এমন কিছু এনিমেল না, তারা মানুষও না, এনিমেল না, কিন্তু তারা সবসময় আল্লাহর কথা শুনে, কারা তারা বলতে পারবা? আল্লাহর কোনো কথা, আহ, সব কথা শুনে, আল্লাহর বিপক্ষে যায় না, বিরুদ্ধে যায় না। ফেরেশতা রাজু, হ্যাঁ হ্যাঁ, তাহলে ফেরেশতাদের উপর বিশ্বাস করাও অবশ্যই, এটা মাস্ট, মনে থাকবে। তোমরা কি জানো যে মাঝে মাঝে ফেরেশতারা আমাদের সেভ করে? আমরা কোনো বিপদে পড়লে আমাদের সেভ করে, জানো? হ্যাঁ
জি হ্যাঁ জি সূরা পড়লে ঘুমানোর আগে সূরা পড়লে শয়তান থেকে রক্ষা করে, ভালো স্বপ্ন দেখে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা আর আয়াতুল আয়াতুল কুরসি পড়লে ফেরেশতারা আমাদের হেল্প করে, মানে আল্লাহ একজন ফেরেশতা আমাদের জন্য পাঠায় যারা আমাদের গার্ড দেয়, কেমন আয়াতুল কুরসি পড়লে। দুইজন ফেরেশতা। জি 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 মাশাআল্লাহ। আয়াতুল কুরসি আমরা আরেকটু যখন বড় হব, মানে সবাই চেষ্টা করবো আয়াতুল কুরসিটা মুখস্থ করা, কেমন। হাদিসে আসছে, মুখস্থ আছে আয়াতুল কুরসি। হাদিস মাশাআল্লাহ পারি মাশাআল্লাহ, যারা পারো মাশাআল্লাহ। মুখস্থ হাদিসে আছে। আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যে পড়বে তার জন্য জান্নাতে যাওয়াটা মৃত্যুটাই তার ব্যবধান, মানে মারা যাওয়ার সাথে সাথে সে জান্নাতে যাইতে পারবে। সুবহানাল্লাহ বলো সবাই, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। যারা যারা ফরজ নামাজের ফরজ ফরজ সলাতের পরে আয়াতুল কুরসি পড়বে, তারা তারা জান্নাতে মারা যাবে। যাওয়ার পরে, ইন্তেকাল করার পরে সাথে সাথে জান্নাতে যেতে পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই সাথে সাথে সাথে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করব, দেখি কে পারে। আহ আমরা যেরকম কোরআনুল কারীম পড়ি না, কোরআন পড়ি, এরকম অন্য নবীদের সময়, অন্য নবী যারা অনেক আগে ছিলেন, যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে ছিলেন, তাদের কাছেও কি কোনো বই ছিল যে বই দিয়ে তারা আল্লাহর দিকে মানুষকে ডাকতেন? বইয়ের, আমরা যেরকম কোরআন পড়ি ওই বইগুলো মানুষ পড়তো। তাওরাত, জাবুর, ইনজিল। জি জি, এগুলো তাওরাত, এগুলো যে জাবুর, ছিল, ইনজিল। এগুলো, হ্যাঁ এগুলো যে ছিল, এটা মনে করাও একটা মাস্ট, মানে এটা আমাদের বিশ্বাস করতে হবে যে এগুলো আসলে ছিল, কেমন। কিন্তু এখন আর সেগুলা আগের মতো নাই, এখন মানুষ নিজের মতো বাইবেল গসপেল এগুলা বানাইছে, কেমন। তাওরাতের তাওরাতের মধ্যে Yes. ভেজাল ঢুকিয়ে গসপেল, ওল্ড টেস্টামেন্ট, তারপরে নিউ টেস্টামেন্ট, তারপরে গসপেল, কেমন, এরকম বিভিন্ন বই তারা নিজের মতো বানিয়েছে, কিন্তু শুধুমাত্র বাইবেল, একমাত্র, হ্যাঁ বাইবেল এগুলো বানিয়েছে, কিন্তু একমাত্র একটা বই আছে যেটা আল্লাহর কথা সঠিকভাবে আছে, আল্লাহর সব কুরআন। কথাগুলো। কুরআন, মাশাআল্লাহ, তুমি কুরআন, তো ঠিক আল বলেছো। কুরআনুল কারীম। তাহলে আমরা সবসময় কোরআন পড়ার চেষ্টা করবো, একটু একটু হইলে কোরআনটা কোরআন নিয়ে এরকম ফেরত চুমা জি দিব, এরকম স্যার। এরকম কোরআনটা এরকম বুকে নিয়ে এরকম নিয়ে এরকম চুমা দিব, কারণ এটা একটা রহমত, ঠিক না আমাদের জন্য। জি মনে স্যার। থাকবে। আমি প্রতিদিন পড়ি স্যার। মাশাআল্লাহ, তাহলে আজকে আমরা, কেমন লাগলো আজ তোমাদের ক্লাসটা? নেক্সট ক্লাস কিন্তু মিস দিবা না মজা। কেউ, মনে ভালো থাকবে। লাগলো। ঠিক এরপর আছে স্যার। প্রত্যেক ক্লাসে কুইজ থাকবে, প্রত্যেক ক্লাসে কুইজ ধরবো, কেমন, হিন্ট দিব এরকম, ইয়ে। ইনশাআল্লাহ। কোনো মিস করা যাবে না ক্লাসে, ঠিক আছে বাবা। ওকে। আর যারা যারা ক্লাসে আসে না ওদের বলবা যে এই তোমরা ক্লাস করো না কেন, ক্লাসে কুইজ হয়, মজার খেলা হয়, তোমরা আসবা, এরকম বলবা, কেমন। তাহলে আজকে ফিয়ামানিল্লাহ, সবাই সবাই আমার জন্য দোয়া করবা, আর নেক্সট ক্লাসে সবাই হাজির হবা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ফিয়ামানিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আবার শনিবার দেখা হবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।